Hello. হ্যালো। হ্যালো। লিজা কি অবস্থা? হ্যাঁ, আমি কি প্রথম আসলাম? আর কেউ আসেনি? না আর কেউ আসে নাই। ওয়াও, আমি কত সিরিয়াস। আচ্ছা, কি অবস্থা তোর? এই তো আছি। আজকে তোর ফার্স্ট মানে ক্লাসের ওইটা প্র্যাকটিস করলাম। সেকেন্ড ক্লাসের ভিডিওটা কেন করলি না প্লিজ? আজকে রেকর্ড কর। আজকে রেকর্ড করতেছে, সাথে রেকর্ড করতেছে আর কি। হ্যাঁ, ওই যে আর স্ট্রিম আমি হচ্ছে বল। ভিজুয়াল কোড প্ল্যাটফর্মটা ইউজ করতেছি আর কি। ওইটাতে আমি পাইথনের কোডগুলো আজকে ট্রাই করলাম। আচ্ছা, ট্রাই করছিস অলরেডি কিছু? হ্যাঁ হ্যাঁ, কিছু ট্রাই করছি, যেমন ফার্স্ট ক্লাসে যা যা পড়াইছে আর কি। আচ্ছা, কোনো সমস্যা কোনো সাথে? না না, কোনো সমস্যা হয় না। আর আমি তখন লিখে রাখছিলাম তো সবকিছু, যার ফলে বুঝতে অসুবিধা হয় না। ওকে। কন্ডিশনস পর্যন্ত ছিল আর কি ওটা, তো কন্ডিশনস পর্যন্ত দেখছি। আচ্ছা, ওকে। কেউ আসে না যেহেতু তোকে আমি তাহলে গত ক্লাসের যেগুলো আছে সেগুলো একটু দেখা দিই। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে। স্ক্রিন দেখতে পাচ্ছিস? ওকে। এর আগে যেটা পড়াইছিলাম প্রথমে কন্ডিশনাল তো দেখছিস, যে ইফ এলস এলস এগুলা। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে যে ইয়ে লুপ আর কি, যে লুপ কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যেমন আগে লুপ করছিলাম আর কি। হ্যাঁ, ও লেখাই আছে এখানে আগে কি করছিলাম। তো হ্যাঁ, তো আমরা হচ্ছে লুপ আছে দুইটা পাইথনে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। হ্যাঁ, তো ফর আর হোয়াইল। তো ফর হচ্ছে একটা রেঞ্জ দেওয়া থাকে, এখান থেকে এখানে সে একটা একটা করে এলিমেন্ট আর কি নেয়, এটা হচ্ছে ফর। আর হোয়াইল হচ্ছে সে একটা কন্ডিশন চেক করে, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু থাকে ততক্ষণ পর্যন্ত লুপ ঘুরে। সো ফরে হচ্ছে কিছু মনে কর যে ফরে মনে কর একটা কিছু দিয়ে দেওয়া হয়, সে সেখান থেকে একটা করে আইটেম নেয়। ফর এক্সাম্পল একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে 10টা সংখ্যা আছে। তো ফর লুপ করবে কি, ফর লুপে দিলে সে একটা একটা করে সেই 10টা এলিমেন্টের একটা একটা করে নিবে এরকম। আর হোয়াইল লুপ হচ্ছে ওকে একটা কন্ডিশন দেওয়া হবে, যে কথার কথা যে যখন এলিমেন্ট, যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট আছে ততক্ষণ পর্যন্ত লুপ ঘুরাও, এলিমেন্ট শেষ হয়ে গেলে বন্ধ করে দেয়, এরকম আর কি ব্যাপারটা। যদি আমি এক্সাম্পল দিয়ে দেখাই, ওকে এগুলো থাকুক, আমি আরেকটা ফাইল খুলি। মনে কর ইয়ে তো দেখছিস সেই অ্যারে লিস্ট ডিকশনারি দেখছিলাম। হ্যাঁ, ওটা দেখা হয়েছে। আচ্ছা, সো মনে কর একটা লিস্ট আছে আমার কাছে, একটা অ্যারে আছে আর কি। মনে কর নাম হচ্ছে কি বলবো, হিম পিপল। পিপলের মধ্যে মনে কর আমি লিজা সেতু এরকম আছে আর কি। হ্যাঁ, তো মনে কর আমি যদি এখন ফর লুপ ঘুরে একটা একটা করে নিয়ে দিলে কি হবে, যে ফর এই যে একটা করে নিব এলিমেন্ট নিব, এটা একটা নাম দিতে হবে। তুই এটা যেটা খুশি নাম দে। মনে কর আমি এই ক্ষেত্রে আমি যেহেতু পিপল থেকে একজন একজন করে নিচ্ছি, মনে কর আমি নাম দিলাম পারসন। ফর পারসন ইন পারসন ইন পিপল, এটা কোলন দিতে হয়।
ইয়েতে এন্টার দিলে আচ্ছা এটাতে কি হবে, পিপলের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেটার প্রত্যেকটাকে একবার একবার করে এই পার্সনের মধ্যে আমি পাবো। সো আমি যদি এখানে পার্সন প্রিন্ট দেই, মানে যদি শো করি প্রিন্ট পার্সন, বিপন্দ আসছেন নাকি? কি অবস্থা, কেমন আছেন? এই তো, তুমি কাইন্ডলি আমাকে ওই লিংকটা একটু মেসেঞ্জারে পাঠাই দিও, বুঝছো? আচ্ছা কষ্ট করে। আপনি কি আমাকে নক দিয়েছিলেন মাত্র? হ্যাঁ, লিংক খুঁজে পাইতেছি না। আচ্ছা, আর না আমি গ্রুপটা খুলছি ওই জন্য যে বারবার সবাই মানে দেওয়া লাগে এই জন্য গ্রুপের মধ্যে দিলে আর কি। বুঝতে পারছি। এরকম তো লিজাকে হচ্ছে আমি গত ক্লাসে কিছুদিন নিজে হাঁটছিলাম আর কি, ফর লুপ কিভাবে কাজ করে এটা। তো আমরা 10 মিনিট দেখে নেই, তারপরে হচ্ছে নতুন ক্লাস শুরু করবো আর কি। আরো আপনারা যদি আসে কেউ। ওকে, তো লিজা রত্না কোথায়? রত্না বাসায়, কই থাকবে? না, প্রথম দিন ক্লাস করলো, পরে আর ক্লাসে নাই। ও অত ইন্টারেস্ট নাই আর কি প্রোগ্রামিং এ। বাকি স্টুডেন্ট। আচ্ছা, তো লিজা তো দেখছিস পাইথন, আমি যদি টেস্ট2 দেই রান করে, যদি মানে এই ফাইলটা আমি রান করি তাহলে একটা একটা করে পার্সন প্রিন্ট করবে। আচ্ছা, কি বলতেছে যে কিসের মধ্যে, ও সরি আমি টেস্ট2 কি করতেছি, এটা টেস্ট2 পয়েন্ট, হ্যাঁ ফাইলের নামটা বলতেছিলাম। সো এরকম এটা 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 তিনটা, রাইট? আচ্ছা এটা এখন আর হোয়াইল লুপ দিয়ে কিভাবে করব, যে হোয়াইল লুপ দিয়ে হোয়াইল লুপ দিয়ে কি করতে হবে, মনে কর এই পিপলের মধ্যে কয়টা এলিমেন্ট আছে? 3টা। হ্যাঁ, সো মনে কর আমি একটা কাউন্ট রাখলাম যে এই পিপলের কয়টা এলিমেন্ট আছে। লেন যেটা করে কি, লেন হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। এই লেনের মধ্যে, লেন মানে হচ্ছে লেংথের শর্টকাট লেন। লেনের মধ্যে যদি আমি একটা ইটারেবল দিই, ইটারেবল মানে হচ্ছে তোর লিস্ট, ডিকশনারি এরকম, যেটাতে লুপ ঘোরানো যায়, এটাকে পাইথনে বলা হয় ইটারেবল, যেটাতে ইটারেট করা যায়। ইটারেট মানে হচ্ছে লুপ ঘোরানো। হ্যাঁ, তাহলে এখানে কি কাউন্টের মধ্যে কি থাকবে, কতগুলো এলিমেন্ট আছে সেটা, ঠিক আছে? এখন যদি আমি একটা হোয়াইল লুপ লিখি, হোয়াইল কাউন্ট গ্রেটার দেন 0, তাহলে আমার কন্ডিশনটা কি, যতক্ষণ পর্যন্ত কাউন্টের ভ্যালু 0 থেকে বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত লুপ ঘুরবে আর কি, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে, এখন সমস্যা নেই, এত তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, তো এটা কন্ডিশনটা যে যতক্ষণ পর্যন্ত কাউন্টের ভ্যালু 0 থেকে বেশি থাকবে। ওকে, সো এখন মনে কর যে কাউন্টের ভ্যালু 3 আছে। হ্যাঁ, দাও একটু, ঠিক আছে। ওকে, তাহলে এখন যদি আমি মনে কর কাউন্টের ভ্যালু এখন কত, 3। ওকে, সো এখন মনে করো আমি একটা আই নামে একটা ভ্যারিয়েবল দিলাম, যেটা হচ্ছে 0 নাম্বার। সো 0 নাম্বার ইন্ডেক্স থেকে ইন্ডিকেট করে। আমি প্রিন্ট করি এখন পারসন ইকুয়াল টু, এটা মানে কি, যে আমার আই নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করতে বলতেছি আমি, ঠিক আছে? আচ্ছা ওকে, সো যখন হচ্ছে আমার, তাহলে আমরা এখন আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু 0, তাহলে প্রথমবার কি হবে, পারসন 0। পারসন 0 মানে কোনটা, এটা 0 মানে হচ্ছে আমি, রাইট? হ্যাঁ, সো কন্ডিশনটা একটু সুন্দরভাবে করা যায় যে এটা না দিয়ে আমি লিখতে পারি যতক্ষণ পর্যন্ত আই লেস দেন কাউন্ট। সো আমি কি করব, প্রত্যেকবারে হচ্ছে আই এর ভ্যালু 1 করে বাড়াবো, ঠিক আছে? তাহলে নেক্সট টাইম আই এর ভ্যালু হবে হচ্ছে 1, নেক্সট টাইম আই এর ভ্যালু হবে 2। যখন হচ্ছে আই এর ভ্যালু আমার কাউন্টের সমান হয়ে যায়, তার মানে কি আমার সবগুলো লুপ ঘুরে গেছে, তখন হচ্ছে আমার লুপ ঘোরানোর দরকার নাই। তাহলে ফার্স্ট টাইম যখন আমি আই ইকুয়াল টু 0 ধরলাম, আমার আই 0 কারণ কত, 3। তো এটা সত্যি কথা, আমার 0 3 হচ্ছে ছোট, সো আপনি প্রিন্ট করলো। এরপরে আমি একবার আর এর ভ্যালু বাড়ালাম, এখন আর এর ভ্যালু হচ্ছে 1, চেক করলো আবার কন্ডিশন, হ্যাঁ সত্যি কথা, এরকম করে লুপ ঘোরাবে আর কি, এইভাবে আর কি। তো হোয়াইল লুপ হচ্ছে একটা রিস্কি জিনিস, কারণ হচ্ছে এই যে লুপ ঘোরাচ্ছিস কন্ডিশনটা, এই কন্ডিশনটা অনেক সময়
মানে খেয়াল রাখতে হবে যেন এই কন্ডিশন কোনো না কোনো সময় ফলস হয়, এমন একটা কন্ডিশন দিতে হবে যেটা কোনো না কোনো সময় হচ্ছে ব্রেক করবে। তো যদি এমন কন্ডিশন দিস যে মনে কর যেটা প্রিন্ট করলি পার্সন নাই কিন্তু এটা দিলি না, হ্যাঁ, তার মানে কি সারাজীবন আই হলো 0 থাকবে, সে সারাজীবন এইগুলো ঘুরেতে থাকবে আর কি, ঠিক আছে, তাই না? এটাকে বলা হয় ইনফিনিট লুপ, যে তুই এমন একটা কন্ডিশন দিছিস যেটা কখনো শেষ হবে না, এরকম আর কি জিনিসটা। সো যদি আমি আবার প্রিন্ট করি, এটা প্রিন্ট করলে, হ্যাঁ, আচ্ছা কি হয়েছে এখানে, পার্সন না, এটা পিপল দিব, সরি পিপল, হ্যাঁ ওইটাই আবার একবার ফর লুপের জন্য একবার ঘুরলো, আর একবার হচ্ছে হোয়াইল লুপের জন্য একটা ঘুরলো। তো ফর আর হোয়াইল হচ্ছে এভাবে কাজ করে, ফর লুপ হচ্ছে একটা করে এলিমেন্ট নেয়, আর হোয়াইল হচ্ছে একটা কন্ডিশনের উপর বেস করে আমরা কিছু কাজ করি, ঠিক আছে? ওকে, এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, আচ্ছা এটা দেখাইছিলাম, আর কি দেখাইছিলাম রিপন দা আগে কি আর ক্লাস কি দেখাইছিলাম আর এগুলো যে লিস্ট, ডিকশনারি, হ্যাঁ লিস্ট ডিকশনারি, আচ্ছা হ্যাঁ লিস্ট ওখানে তো লেখাই আছে। সো লিস্ট তো বুঝিস, লিস্ট হচ্ছে অ্যারে, হ্যাঁ অ্যারে পাইথনের হচ্ছে ভালো মানে পপুলার ডাটা স্ট্রাকচারের মধ্যে হচ্ছে লিস্ট আর ডিকশনারি আছে। লিস্ট হচ্ছে তোর অ্যারে, এটা হচ্ছে লিস্ট, লিস্ট মানে কোনটা, এটা অ্যারে, মনে কর a = 1 2 3 4 5 এরকম আর কি, এটা একটা লিস্ট, হ্যাঁ। আর ডিকশনারি হচ্ছে কি ভ্যালু পেয়ার, সেটা হচ্ছে একটা কি থাকবে একটা ভ্যালু থাকবে, সেটা লিখতে হচ্ছে এভাবে, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর কি, যে একটা কি এজ 25, তারপরে এরকম, ঠিক আছে? এটা একটা ডিকশনারি। আমরা লিস্টের মধ্যে ইন্ডেক্স দিয়ে হচ্ছে এলিমেন্ট সার্চ করি, আর ডিক্টের মধ্যে হচ্ছে কি ধরে সার্চ করতে হয়। সো আমি এটাকে এভাবে করতে পারবো যে এক্স নেম যে প্রিন্ট করি, তাহলে হচ্ছে আমাকে সে নেম দেখাবে, এই আর কি। এটা একটা ওয়ে আছে, আর একটা আছে গেট দিয়ে করা যায়, এক্স নেম দিয়ে করা যায়, নেম দিয়ে করলে আমি এলিমেন্ট এটা পাবো। এগুলা ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছিল, এগুলা দেখছি আমি আজকে। দেখছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিস্ট আর ডিকশনারি। ওকে ঠিক আছে, নাইস, তাহলে তো হয়ে গেল। ফাংশন দেখাইছিলাম? হ্যাঁ না, ফাংশনটা মিস হয়েছে, ফাংশন দেখানো হয়নি। আচ্ছা ওকে, ডাটা স্ট্রাকচার দেখানো হয়েছিল, কন্ডিশন দেখানো। আচ্ছা ফাংশন হচ্ছে একটা একটা কোড যেটা হচ্ছে লুপ বানানো যায়, মানে বিভিন্ন টাইমে ইউজ করা যায়। ফর এক্সাম্পল তোকে কোনো কারণে তোর নাম হচ্ছে 1 কোটি বার লিখতে হবে, এখন তুই কি করতে পারিস, প্রিন্ট এরকম লিজা করে এরকম অনেকগুলো লিখতে পারিস, তাই না? অনেকগুলো প্রিন্ট করবে। অথবা কি করতে পারিস, যে এটা একটা এক্সাম্পল দিলাম আমি, যে অথবা একটা তুই একটা ই করতে পারিস, যে একটা ফাংশন বানালি নেম, আচ্ছা ফাংশন লেখা হচ্ছে এভাবে, একটা ডেফ নামে একটা কিওয়ার্ড, এটা ডেফ লিখতে হবে। ডেফ লেখা থাকলে বুঝো যেটা ফাংশন, ফাংশনের নাম দিতে হবে, ফাংশনের প্যারামিটার যদি থাকে প্যারামিটার পাস করতে হবে এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এবং এখানে আর ফাংশনের কাজটা করতে হবে রিটার্ন, ঠিক আছে? সো এটা আমি কি বললাম, একটা ফাংশন লিখলাম, এটা একটা ছোট এক্সাম্পল দিলাম। সাধারণত ফাংশন এরকম ওয়ান লাইনার হয় না, মনে করো মাল্টিপল টাইপস অফ টাস্ক করে এরকম হয় আর কি জিনিসটা। সো আমি যদি এখন এই ফাংশনটা কল দেই, তাহলে সে কি করবে, এই ফাংশনের মধ্যে যে কাজ করতে বলা হয়েছে সেই কাজটা করবে আর কি। সো আমি যদি এখন নেম, এই একটা ফাংশন লিখছি নেম নামে, এই নেমের মধ্যে কি করছি, এটা দিয়েছি। ওকে, এখন যদি আমি প্রিন্ট করি এটা, তাহলে এই নামটা প্রিন্ট করলো, রাইট? সো আমি ফাংশন লিখলাম এবং ফাংশনটাকে কল করলাম, ফাংশনটা কল করলে ফাংশনের যে কাজ করার কথা সেই কাজটা করে। তুমি মনে কর যে আমি চাচ্ছি যে এখানে লিজা না, আমি যে নাম চাই সেই নাম লিখতে পারবো, তাহলে কি করতে হবে আমাকে, যে ফাংশন যখন কল দিব তখন বলে দিতে হবে যে কোন নামটা প্রিন্ট করতে হবে। তো এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আমাকে কিছু একটা ফাংশনকে দিতে হচ্ছে কাজ করার জন্য, যে তুমি এই জিনিসটা নাও, সেটা নিয়ে কিছু একটা করো। এটাকে বলা হয় হচ্ছে প্যারামিটার, প্যারাম। সো আমি বলতে পারি যে একটা প্যারামের নাম হচ্ছে আমার এ, হ্যাঁ। সো আমি কি করব, প্রিন্ট এ করব, তাহলে কি হবে দেখ, এই নেম ফাংশনের মধ্যে আমি যেটা পাস করব এখানে সেটা সে প্রিন্ট করতেছে। সো নেমের মধ্যে যদি আমি এখন লিজা পাস করি,
তখন কি হবে? সে লিজাকে প্রিন্ট করবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমার একটা কোশ্চেন, ডেফ জিনিসটা কি পাইথনের জন্য এই ফাংশনের লাইব্রেরি ফাংশন কোনো? এফ হচ্ছে একটা কিওয়ার্ড যেটা দিয়ে ফাংশন লেখা শুরু করতে হয়, যেটা দেখে বুঝে যে পাইথন যে হ্যাঁ এই পার্টটু তাহলে একটা ফাংশন। আচ্ছা, এটা পার্টিকুলার পাইথনের জন্য? পাইথনের জন্য তো এক এক তখন জাভাস্ক্রিপ্টে ফাংশন লিখতে হয় হচ্ছে এভাবে। ফাংশন যদি আমি এটাকে আচ্ছা। জাভাস্ক্রিপ্ট ভার্সন লিখি, জাভাস্ক্রিপ্টে এইভাবে লিখতে হয়। ঠিক আছে? তো এক একটা জায়গায় একইভাবে লিখতে হয় আর কি। পাইথনে হচ্ছে এভাবে লিখতে হয়। ডিইএফ মানে হচ্ছে ডিফাইন ফাংশন। সো হুম। তুমি যখন কোনো কিছু ফাংশন ডিফাইন করবে, ডিইএফ এটা একটা সংক্ষিপ্ত নেম, এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা আচ্ছা। সো এইভাবে একটা ফাংশন লিখতে হয় আর কি। এখন মনে করো যে নাম দিতে দিলাম, আমার যদি নাম দেয় রিপন, তাহলে কি হবে? আমি দুইবার ফাংশনটা কল দিছি, একবার প্যারামিটার দিছি লিজা, একবার দিছি রিপন। সো এখানে প্রিন্ট করলে একবার লিজা প্রিন্ট করার কথা, একবার প্রিন্ট করার কথা। ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে। ওকে, তাও আজকে হচ্ছে যেটা করানোর কথা অ্যাকচুয়ালি, আজকে হচ্ছে ক্লাস দেখানোর কথা, ক্লাস। তো এগুলা বেসিক জিনিস। ক্লাসও যে পাইথনে খুব এক্সটেন্সিভলি করা হয়েছে। পাইথন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কিন্তু স্ট্রিক্টলি না। পাইথন হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং আর কি। সো আমরা যে সি প্লাস প্লাস জাভাতে যে একদম স্ট্রিক্ট ওপি ফলো করি, পাইথনে ঠিক সেভাবে করা হয় না, কিন্তু আছে ক্লাসের ফাংশনালিটিস আছে আর কি। সো ক্লাস এটা কি করে? ক্লাসের কাজ হচ্ছে কি, ক্লাস হচ্ছে আসলে একটা কোনো কিছুর নকশা, বা আমরা বলতে পারি ব্লুপ্রিন্ট। ফর এক্সাম্পল, আচ্ছা কেন আমরা ক্লাস ইউজ করব? নট নেসেসারিলি যে ক্লাস ইউজ করতেই হবে, ঠিক আছে, কিন্তু আমরা ক্লাস ইউজ করি কেন? যে পাইথনের একটা আছে যে ডোন্ট রিপিট ইউরসেলফ, ড্রাই মেথড বলে, মানে ড্রাই বলে আর কি একটা কনভেনশন। আমরা কোড ড্রাই করব মানে হচ্ছে আমরা কোডে কোনো কিছু রিপিট করব না। ডোন্ট রিপিট ইউরসেলফ, ড্রাই। সো ক্লাস যেটা করে, ক্লাস হচ্ছে কি করে যে আমরা যদি আমরা মনে কর যে অনেকগুলা কাজ আছে, সেই কাজকে যদি আমি ছোট ছোট চাঙ্কে ভাগ করে ফেলি এবং সেই চাঙ্কগুলো দিয়ে যদি একটা আমি ক্লাস বানাই, তাহলে যেটা হয় যে আমরা অনেক কিছু হচ্ছে মানে কোড কমাই ফেলতে পারি আর কি জিনিসটা। এটা ফাংশন দিয়েও করা যায়, কিন্তু ক্লাসের কিছু স্পেসিফিক সুবিধা আছে, যেটা হচ্ছে আমরা ক্লাস করতে করতে বুঝবো। ঠিক আছে? সো এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে ক্লাস লিখতে হয়। ফার্স্টে যেটা বললাম, ক্লাস ইজ একটা হচ্ছে নকশা, বা ক্লাস ইজ ব্লু প্রিন্ট বলতে পারিস, যে কোনো কিছুর একটা ব্লু প্রিন্ট আমি বানাবো, এবং পরে যখন আমি ডিফাইন করব ক্লাসটাকে, তখন সে হচ্ছে সেই ব্লু প্রিন্ট ধরে আমি কল দিব। খুব পপুলার একটা এক্সাম্পল হচ্ছে যে আমি একটা আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ক্লাসকে অনেক সময় রিয়েল লাইফ জিনিসের সঙ্গে কম্পেয়ার করা হয়, যে কোথাও কথা মানুষ একটা ক্লাস হইতে পারে, বা একটা গাড়ি একটা ক্লাস হইতে পারে, একটা গাছ একটা ক্লাস হইতে পারে। তো মানে ওওপি অ্যাকচুয়ালি বানানো হয়েছে হচ্ছে রিয়েল লাইফের সঙ্গে প্রোগ্রামিং কে কিভাবে রিলেট করা যায়, যে আমরা রিয়েল লাইফকে কিভাবে প্রোগ্রামিং এর মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি, সেখান থেকে হচ্ছে ওপি আসছে। তো এটাও অনেকটা এরকম যে কথার কথা আমার প্রোগ্রামে মনে কর যে আমার এমন একটা প্রোগ্রাম আছে যেখানে হচ্ছে বিভিন্ন গাড়ির ইনফরমেশন রাখা হয় আর কি, বা যা বিভিন্ন গাড়িকে নিয়ে কাজ করা হয় কথার কথা। তো এখন আমি কি করতে পারি, প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা কোড লিখতে পারি, যে হ্যাঁ এই গাড়ির রং এইটা, এই গাড়ি এরকম, এই গাড়ি সেরকম, এই গাড়িটা এইভাবে চলে, এই গাড়িতে এইসব সুবিধা আছে। তাহলে মনে করি যদি আমার 100টা গাড়ি থাকে, আমি 100টার জন্য এরকম আলাদা আলাদা ডিফাইন করতে পারি। অথবা কি করতে পারি আমি, যে আমি যেহেতু গাড়ি 100 রকম হলেও সবগুলো গাড়ির কিছু কমন বৈশিষ্ট্য আছে, তো আমি যেটা করতে পারি যে যদি কমন বৈশিষ্ট্যগুলাকে নিয়ে আমি এক জায়গায় রাখি, তাহলে আমার এই কমন বৈশিষ্ট্যগুলা এই বাকি 100টার জন্য নতুন করে করা লাগতেছে না। তো ক্লাসের ইয়েটাই এরকম যে কমন যেসব জিনিস আছে সেগুলাকে এক জায়গায় রাখা, এবং যদি আমার পরে কিছু চেঞ্জ করা লাগে সেটাকে ওইখান থেকে ইনহেরিট করা। ইনহেরিটও হচ্ছে একটা টার্ম ওওপির, সেটা আমি দেখাবো। তো আগে আমি ক্লাস দেখাই যে ক্লাস কেন লেখে আর কি। সো ক্লাস হচ্ছে লেখা হবে, ফার্স্টে ক্লাস লিখতে হয়, তারপরে মনে কর ক্লাসের নাম দিতে হয়। পাইথনের কনভেনশন হচ্ছে ক্লাসের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। সো ক্লাস কার,
কোলন ইন্টার, এটা হচ্ছে আমি একটা ক্লাস লিখে ফেললাম। ওকে, হ্যাঁ এইটা একটা ক্লাস অ্যাকচুয়ালি, আর কিছু না, এটা হচ্ছে ক্লাস লেখে। আচ্ছা, তো ক্লাসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি বলে প্রপার্টিজ, একটা হচ্ছে মেথডস। প্রপার্টিজ হচ্ছে কিছু আমরা যে ভ্যারিয়েবল ডিফাইন করি পাইথনে, এখানে হচ্ছে ক্লাসের জন্য কিছু স্পেসিফিক ভ্যারিয়েবল আমরা ডিফাইন করতে পারি আর কি, প্রপার্টিজ, যেটার নাম হচ্ছে আমরা প্রপার্টিজ বলি। আর মেথডস হচ্ছে এই যে আমরা আগে যে এরকম ফাংশন লিখছিলাম, সেই ফাংশনটা যদি আমি একটা স্পেসিফিক ক্লাসের জন্য লিখি, সেটাকে বলা হয় মেথড। সো একটা ফাংশন যদি ক্লাসের বাইরে হয় সেটাকে আমরা বলি ফাংশন, আর যদি একটা স্পেসিফিক ক্লাসের জন্য একটা ফাংশন লিখি সেটাকে বলা হয় হচ্ছে মেথড। হ্যাঁ, তো আমরা ফার্স্টেই এই দেখবো যে কিভাবে প্রপার্টিজ আর মেথড লিখতে হয় একটা ক্লাসের জন্য। তো এই যে আমি একটা ক্লাস লিখলাম কার, আমি যদি এখন লিখি যে এই একটা গাড়ি আছে, এই গাড়িটার চাকা কয়টা আছে। আচ্ছা, তাহলে আমি কিভাবে লিখতে পারবো সেটা, সেটা হচ্ছে আচ্ছা ক্লাসের মধ্যে যখন আমি কোনো একটা ভ্যারিয়েবল লিখবো, তো ভ্যারিয়েবল লেখার আগে লিখতে হচ্ছে সেলফ। সেলফ কেন লিখতে হয়? সেলফ লিখতে হয় একবার, হ্যাঁ সেলফ লিখতে হয় কারণ হচ্ছে আমি যখন এই ক্লাস দিয়ে কোনো একটা জিনিস বানাবো, তখন হচ্ছে আমি আসলে আচ্ছা আগে আমি অবজেক্ট কিভাবে হচ্ছে অবজেক্ট ইনিশিয়েট করা সেটা দেখাই, তাহলে এটা বোঝাতে সুবিধা হবে। এই যে ক্লাস একটা লিখলাম আমি কার, এটা কিন্তু কোনো কিছু করতেছে না, কিছু করে না, এটা একটা ব্লুপ্রিন্ট। কিন্তু এই ব্লুপ্রিন্টটাকে যখন আমি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করব, তখন হচ্ছে এই ব্লুপ্রিন্ট দিয়ে একটা অবজেক্ট বানাতে হবে, যেটাকে আমরা বলা হচ্ছে ক্লাসকে, ক্লাস কি বলতে এটাকে, হ্যাঁ ক্লাস থেকে হচ্ছে একটা অবজেক্ট বানাবো, যেই অবজেক্টটা অ্যাকচুয়ালি সে আমার রিয়েল লাইফ অবজেক্ট যেটা, সেটা ক্লাসটা হচ্ছে একটা ডিজাইন কাজ আর কিছু না। সো আমি একটা ক্লাস থেকে কিভাবে একটা অবজেক্ট বানাবো সেটা হচ্ছে জাস্ট এই ক্লাস যেটা আছে এটাকে কল দিতে হয় এভাবে কার, আর যদি আমি একটা ভ্যারিয়েবল মেথড পাস করি, এভাবে যদি আমি জাস্ট আমি ক্লাসের নাম ধরে যদি একটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে হচ্ছে এই যে অবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে একটা এই ক্লাসের একটা কপি নিয়ে একটা অবজেক্ট বানানো হলো, যেটা হচ্ছে আমি এই ভ্যারিয়েবলে রাখছি আর কি। ওকে, আচ্ছা তো এই যে আমি কল দিলাম, এটাকে বলা হয় হচ্ছে ক্লাস কি বলবো ইনস্ট্যান্টাইজ বলা হয় সম্ভবত, আমি টার্মটা ভুলে গেছি। এটার মানে হচ্ছে আমি এই যে ভ্যারিয়েবলের মধ্যে এই ক্লাসের একটা কপি আছে, ক্লাসটা নাই, ক্লাসের একটা স্পেসিফিক কপি এখানে রাখা আছে, এটাকে বলা হয় হচ্ছে ইনিশিয়ালাইজ, মানে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স বানানো। সো এই যে আমি বললাম যে যখন আমি কি করব, যে একটা ক্লাস লিখতেছি কার, এখানে একটা ভ্যারিয়েবল নিব আমি, একটা মেথড প্রপার্টিজ লিখবো, আমি এই যে একটা কপি বানাইলাম, একটা ইনস্ট্যান্স নিলাম, এই সেলফ দিয়ে বুঝায় যে আমি এই স্পেসিফিক ইনস্ট্যান্স নিয়ে কাজ করতেছি, পুরা ক্লাস নিয়ে না। আমি এই যে কপি করলাম ক্লাসের একটা পার্ট, এই সেলফ দিয়ে বোঝায় হচ্ছে ওই স্পেসিফিক ইনস্ট্যান্সের জন্য। সো ক্লাসের মধ্যে যখনই আমি কোনো প্রপার্টিজ লিখবো, তখন হচ্ছে আমাকে সেলফ দিয়ে তারপরে প্রপার্টি নাম লিখতে হবে। তো কথার কথা আমি এখন একটা কার বানাচ্ছি, যে এখানে হচ্ছে কারের হচ্ছে কয়টা ইয়ে আছে, চাকা আছে, সেটা আমি একটা লিখবো। সো সেলফ হুইল, এরকম একটা প্রপার্টি হতে পারে। আর কি হতে পারে, সেলফ কালার, এরকম একটা প্রপার্টি হতে পারে যে কালারের রংটা কি, ঠিক আছে। তারপরে সেলফ আর কি কি হতে পারে, একটা গাইড প্রপার্টিজ কি কি আছে, রং, চাকা, স্পিড দাও, হ্যাঁ স্পিড, স্পিড একটা প্রপার্টিজ হতে পারে, তাই তো। ওকে, তাহলে মডেল নাম্বারও হইতে পারে, এই যে মানে আমি এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি আর কি, যে এরকম আর কি, ঠিক আছে। সো এখন এই যে তিনটা আমি প্রপার্টি নিলাম এই ক্লাসের, এই গাড়ি নামের যে ক্লাসটার প্রপার্টি নিলাম, এখন আমি যখন এটাকে ইনস্ট্যান্স নিলাম, যখন এটা এখান থেকে আমি কি করতে পারি, যখন এই ইনস্ট্যান্সটা বানাবো, আমি এখানে ওকে বলে দিতে পারি যে এই যে একটা গাড়ির একটা অবজেক্ট বানাও, যে গাড়িটার এতগুলা চাকা আছে, এই কালার এবং এত স্পিড, ঠিক আছে। এখানে কিন্তু আমি সেই কাজটা করি না, আমি জাস্ট কি করছি, জাস্ট একটা কপি বানাইছি, কিন্তু কোনো স্পেসিফিক
কিছু বলে দেই নাই যে এই গাড়িটা কেমন বা এটা কি প্রপার্টিজ বা কি ফাংশনস আছে এগুলা, কেন তখন পর্যন্ত আমি ডিফাইন করিনি, আমি এখন ডিফাইন করতেছি। আচ্ছা, তো এইটা করার জন্য কি করতে হবে, যদি আমি ক্লাসকে, যখন আমি ক্লাসের একটা অবজেক্ট বানাবো, অবজেক্ট বানানোর সময় যদি আমি বলে দেই যে হ্যাঁ ক্লাসটার এই প্রপার্টিজ দিয়ে একটা অবজেক্ট বানাও, তখন হচ্ছে কি করতে হয়, একটা ফাংশন ইউজ করতে হয়, যেটাকে আমরা আগে বিভিন্ন ইয়েতে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয় কনস্ট্রাক্টর বলতো, সিতে বা সি প্লাস প্লাসে। সিতে তো ক্লাস ছিল না, সি প্লাস প্লাস জাভাস্ক্রিপ্ট এগুলো তো বলা হয় কনস্ট্রাক্টর, সেটাকেই পাইথনে বলা হয় হচ্ছে ইনিট। আচ্ছা, এরকম ডেফ ইনিট, হ্যাঁ এরকম না কুশল, এরকম হ্যাঁ। তো এরকম, তো এখন যদি এই ইউনিট মানে কি, ইউনিটের মানে হচ্ছে যখন আমি কাজটাকে ইনিশিয়ালাইজ করব তখন হচ্ছে এই ইউনিটে আমি যেসব প্যারাম দিতে চাইবো সেই সব প্যারাম এখানে দিতে হবে। তো আমি বলতেছি যে আমি যখন এই অবজেক্টটা বানাবো তখন আমি 3টা প্রপার্টিজ দিব এই ইয়ের জন্য, কারের জন্য। কি কি? হুইল, কালার আর স্পিড। সো আমি যখন কনস্ট্রাক্টর যে আমি কনস্ট্রাক্ট করতেছি মানে হচ্ছে কনস্ট্রাক্টর কি কাজ, কি কনস্ট্রাক্টরের একটা ক্লাস যখন আমি অবজেক্ট বানাবো তখন কনস্ট্রাক্টর বলে দেয় আমাকে এই যে অবজেক্ট বানানোর সময় আমাকে কি কি জিনিস ওকে দিতে হবে অবজেক্টটা বানানোর সময়। তো আমার কনস্ট্রাক্টর বলতেছে কি এই সেলফটা দিতে হয়, যে বললাম যে সেলফ শুরু করতে দিতে হয় আর কি। কনস্ট্রাক্টরকে বলতেছে কি যে তুমি এই ক্লাসটা যখন অবজেক্ট বানাবা তুমি আমাকে 3টা জিনিস দিবা, একটা হচ্ছে হুইল, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে স্পিড, এই 3টা জিনিস দিবা। এবং এই 3টা জিনিসকে সে কি করবে, এই ক্লাসের মধ্যে যে 3টা প্রপার্টিজ আছে সেলফ হুইল, সেলফ কালার আর সেলফ স্পিড, এটার মধ্যে অ্যাসাইন করে দিবে। হুইল, এটা হচ্ছে কালার আর এটা হচ্ছে স্পিড, ঠিক আছে? ওকে, এই একই অবস্থা। সো এখন যে আমি কি বলতেছি এটা, আচ্ছা একবার ডিফাইন করে আসছি উপরে, লাগবে না। হ্যাঁ, এখন যদি আমি এই যে দেখো এই যে কার আমি যে আগে যে করছিলাম তখন কিন্তু কোনো ইউনিট ছিল না, প্রথমবার যখন লিখলাম কোনো ইউনিট ছিল না, এই জন্য আমি যখন কার্ডটাকে অবজেক্ট বানাইছিলাম সে কিছু বলে না, ইরর দেয় না। কিন্তু এখন যেহেতু আমি একটা স্পেসিফিক ইউনিট মানে ইনিশিয়ালাইজার লিখছি, এখন সে আমাকে তুমি এইভাবে কার্ড ডিফাইন করতে পারবা না। শাওন আসছে, আচ্ছা তুমি এভাবে কার্ড ডিফাইন করতে পারবে না, কারণ বলতেছে কার্ড ডিফাইন করার জন্য তোমাকে আমাকে হুইল, কালার আর স্পিড দিতে হবে, নাহলে তুমি কার্ড ডিফাইন করতে পারবে না, এই ক্লাস লিখতে পারবে না। ক্লিয়ার? ওকে, সো তাহলে আমাকে যখন আমি এই কারের একটা অবজেক্ট বানাবো তখন আমাকে কি করতে হবে, হুইল, যেমন 4টা হুইল, কালার ইকুয়াল টু রেড আর স্পিড ইকুয়াল টু 25 মাইল পার আওয়ার এরকম দিলাম একটা। ওকে, এরকম আর কি জিনিসটা। সো তাহলে কি করতেছি আমি প্রথমে একটা কার নামে একটা ক্লাস লিখলাম এবং কারের একটা ইনিশিয়ালাইজার লিখলাম আর কি। আচ্ছা, ক্লাস যদি আমার অনেকগুলি হয় তো সবগুলির মধ্যে কি ওই যে সেলফ লিখতে হবে, মানে ডেফ সব পরে ইনিট ক্লাসের, হ্যাঁ ক্লাসের ইয়ে হচ্ছে এটা, আপনাকে অবশ্যই সেলফ লিখতে হবে আর কি শুরুতে। এই সেলফ দিয়ে বোঝায় হচ্ছে প্রপার্টিজ। আপনি যদি ভিতরে এমনি ভ্যারিয়েবল দেখেন সেই ভ্যারিয়েবল হচ্ছে ভিতরে থাকবে, সেটা কখনো আপনি ক্লাসের বাইরে এক্সেস করতে পারবেন না। আপনি যদি ক্লাসের এই অবজেক্ট থেকে কোনো একটা ভ্যারিয়েবল এক্সেস করতে চান আপনাকে অবশ্যই সেলফ দিতে হবে আর কি। কথা কি বুঝতে পারছেন? আমি যদি লিখে বুঝিয়ে দেই, মনে করেন যে আচ্ছা আমি কি করলাম, আমি হচ্ছে একটা ক্লাস বানাইলাম, ক্লাস মানে ক্লাস একটা অবজেক্ট বানাইলাম যেখানে আমি হুইল দিলাম 4, কালার দিলাম রেড, স্পিড দিলাম 25 মাইল পার আওয়ার, এবং যখন আমি কল দিলাম তখন কি হচ্ছে এই ভ্যালু দিয়ে হচ্ছে এটা ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। এখন মনে করেন আমি একটা ফাংশন লিখলাম ডেফ গেট কালার, হ্যাঁ মানে কালারটা কি সেটা তুমি আনো, আমি প্রিন্ট কি করবো যে প্রিন্ট প্রিন্ট কি আমার যে সেলফ ডট কালার সেটা আমি প্রিন্ট করব, ঠিক আছে? ওকে,
তো আমরা এখন যেহেতু আমি এখানে রেড দিয়ে ইনিশিয়ালাইজ করছি কার্ডটাকে, তাহলে আমার সেলফ ডট কালার কি আছে? রেড। সো এই আমি একটা অবজেক্ট বানাইলাম ক্লাসে। সো আমি যদি এখন এই অবজেক্ট ডট আমি ফাংশনটাকে কল দেই যে গেট কালার, তখন সে কি করবে? আমাকে সেই কালারটা রিটার্ন করবে, প্রিন্ট করবে আর কি। সো আমি গেট অবজেক্ট যদি দেই, আচ্ছা প্রিন্ট না দিলাম, রিটার্ন সেলফ ডট কালার দিলাম, আর এখানে আমি প্রিন্ট করতেছি যে প্রিন্ট কি অবজেক্ট ডট গেট কালার। সো আমি যদি এখন এটাকে রান করি, তাহলে কি দেখেন রেড আসতেছে, রাইট? কেন আসছে? কারণ হচ্ছে আমি সেলফ ডট কালার নামে একটা প্রপার্টি ডিফাইন করে রাখছিলাম আগে থেকে, ঠিক আছে? এখন যদি আপনি কাজের প্রয়োজনে ফাংশনের মধ্যে কোনো কারণে i ইকুয়াল টু 0 ধরেন, তারপর i নিয়ে কোনো একটা কাজকর্ম করেন, এটা কিন্তু মানে ক্লাসের লোকাল ভ্যারিয়েবল, এবং এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, যেহেতু আপনি এই ক্লাসের অবজেক্টের মধ্যে কোনোভাবে এটাকে অ্যাক্সেস পাবেন না। বুঝতে পারছি। এটা হচ্ছে দুই প্রকার ভ্যারিয়েবল, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে গ্লোবাল, রাইট? হ্যাঁ, ওভাবে বলতে পারেন, কিন্তু গ্লোবাল নামে আসলে একটা জিনিস আছে, সেটা আমি পরে দেখাবো আর কি, ঠিক আছে? এখন আপনারা উপায় চিন্তা করেন যে এটা হচ্ছে ক্লাসের স্কোপের মধ্যে, একটা ফাংশনের স্কোপের মধ্যে কাজ করতেছে, এটা কোনো বাইরে আসবে না, এরকম আর কি চান। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি যে আমরা আচ্ছা এখন মনে করেন যে আমি কি করলাম, যে আমি ইনিশিয়ালাইজের মধ্যে কিছু ভ্যারিয়েবল নিলাম, ঠিক আছে, ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করার জন্য। এমন না যে আপনাকে সবসময় কোনো একটা প্রপার্টি দেখার জন্য ইনিশিয়ালাইজারের মধ্যে লিখতে হবে। আপনি হয়তো চাচ্ছেন যে কিছু প্রপার্টি আপনার অন্যান্য কাজে লাগে, তখন আপনি সেলফ ডট কথা সিট, এটা মনে করেন সবসময় 4 হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনি এভাবে লিখতে পারি না, আমি পারত কথা জানা, আচ্ছা জানা মনে হয়, সরি ভুলে গেছি। তাহলে মনে হয় এতে লিখতে হবে আর কি, যে এটি লিখতে হবে, কিন্তু আপনি আর কি এখানে ডিফাইন করে দিতে পারেন আর কি, ঠিক আছে? এরকম যদি দরকার পড়ে আর কি, যে আপনার 3টা ভ্যালু লাগবে ইনিশিয়ালাইজ করার জন্য, কিন্তু আপনার আরো হয়তো কিছু দরকার আছে, আরো ভংচং কিছু লাগবে, আপনি এখানে লিখে নিতে পারেন আর কি, ঠিক আছে? ওকে, কিন্তু ওটা তো আমি আর ইনিটের আন্ডারে লিখলে হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারবো, আর ইনিট যদি না দিয়ে পারবেন, কিন্তু ইনিটের কাজ হচ্ছে যে আপনি ইউজারের কাছ থেকে কি এক্সপেক্ট করতেছেন ওকে দেওয়ার জন্য। হয়তো সেলফ ডট যে আমার সিট, এটা 4, এটা সব মনে করেন যে এটা সব গাড়ির জন্য 4, এটা আপনার ইউজারের কাছে না দরকার পড়তেছে না। এটা মনে করেন যে আপনি যে গাড়ির ক্লাস শিখছেন, আপনি ধরে নিচ্ছেন যে সব গাড়ির জন্য 4টা সিট থাকে, এটা তো আপনার ইউজারের কাছ থেকে জানা দরকার নাই, এটা তো আপনি জানেনই। সো এটা আপনি এখানে লিখতে পারেন এরকম, মানে এটা হচ্ছে ক্লাসের ভিতরের ফাংশন। যদি আর আপনি যদি চান যে আপনি এক্সেস করতে চান, এখানে আপনি একটা ফাংশন লিখতে পারেন যে গেট সিট নামে, ঠিক আছে? তারপর আপনি রিটার্ন করেন সেলফ ডট সিট, সে কি করবে সবসময় মানে 4 রিটার্ন করবে, যে তুমি স্পেসিফিক্যালি 4 বলে দিচ্ছি আর কি। মানে যে জন্য আমি বললাম এটা, যে আপনি আসলে ইনিশিয়ালাইজার যেসব ভ্যালু পাস করতেছেন এগুলা ছাড়া আপনি প্রপার্টি ডিফাইন করতে পারেন এখানে, ঠিক আছে? ওকে, সো আমি দেখলাম যে কিভাবে একটা ক্লাসকে ইনিশিয়ালাইজ করতে হয় ইনিট মেথড দিয়ে। আমি এইগুলো যেগুলো আমার রিকোয়ার্ড সেগুলো দিলাম, এবং আমি ক্লাসের মধ্যে কিভাবে ফাংশন লিখতে হয়, এবং দুই ক্ষেত্রেই বললাম যে সবসময় ক্লাসের মধ্যে ফাংশন লেখার সময় আমার সেলফ পাস করতে হবে, ঠিক আছে? সেলফ পাস না করলে এই যে সেলফ যে সিট যেটা, সেটা কিন্তু পাবেন না, ঠিক আছে? আচ্ছা, সবসময় যে এমন না যে কথা এমন যে একটা ফাংশন আপনি লিখতে চান যে আসলে ওই ফাংশনটার মধ্যে আপনার এগুলো জিনিস লাগতেছে না, মানে সেলফের কিছু লাগতেছে না, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিভাবে লিখবেন ফাংশনটা? আপনি মনে করেন ডেফ সে হ্যালো নামে একটা ফাংশন লিখতেছেন, যে খালি হ্যালো ওয়ার্ল্ড বলে। সো এখানে তো আমার কিছু লাগতেছে না, এই ক্লাসের কোনো কিছু লাগতেছে না, স্পেসিফিক ক্লাসের কোনো প্রপার্টি বা ফাংশন। কিন্তু যখন আপনি ফাংশন লিখছেন, ক্লাস এক্সপেক্ট করে যে আপনি সবসময় ওকে ওর ইনস্ট্যান্স দিবেন, সেলফ দিবেন। এই জন্য ও এরর দেখাচ্ছে যে মেথড হ্যাজ নো আর্গুমেন্ট, ও সেলফটা এক্সপেক্ট করে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার আসলে দরকার নেই এখানে, আপনি
দরকার নেই, সেক্ষেত্রে আপনি এটাকে স্ট্যাটিক মেথড বলতে পারেন। স্ট্যাটিক মেথড হচ্ছে সেই মেথড যেটা আসলে ইনস্ট্যান্সে লাগে না, মানে ইনস্ট্যান্সও চায় না, ঠিক আছে? সেটা লিখতে হয় কিভাবে, উপরে একটা @ দিয়ে স্ট্যাটিক মেথড এভাবে লিখতে হয়। এভাবে দিলে দেখেন এখন লোডটা চলে গেল, এর মানে ও বুঝে নিচ্ছে যে হ্যাঁ এই ফাংশনটা আসলে এই ক্লাসের সঙ্গে, মানে ক্লাসের যে ইনস্ট্যান্স এটা কাজে লাগায় না, এরকম। সো আমি যদি এখন এই ফাংশনটা আমি যদি কল দেই যে অবজেক্ট ডট সে হ্যালো, সে হচ্ছে ওই হ্যালো ওয়ার্ল্ড বলবে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, তো এই হচ্ছে আসলে ক্লাস এভাবে কাজ করে। আপনি ক্লাসের এভাবে অবজেক্ট বানাইতে পারেন এবং সেখান থেকে আপনি ফাংশন লিখতে পারেন, প্রপার্টি ডিফাইন করতে পারেন, ক্লাসের যে বেসিক ইয়ে আর কি এটা, ঠিক আছে? আচ্ছা, তো মনে করেন যে আচ্ছা এটা বাদ দিলাম, ঠিক আছে, আমি ধরে রাখলাম যে এরকম। আচ্ছা, এখন মনে করেন যে এই যে আমি একটা ক্লাস লিখছিলাম, এই ক্লাসটা, আচ্ছা এটা দরকার নেই, এটা ডিলিট করে দিছি। ওকে, এখন মনে করেন এই যে আমি বিভিন্ন কাজকর্ম করলাম আর কি, একটা ক্লাস নিয়ে, রাইট? একটা ক্লাস লিখছি আমি কার, এবং সেটার মধ্যে হুইল, কালার, স্পিড এগুলো ফাংশন দিয়েছি আর কি। এখন মনে করেন যে আমি স্পেসিফিক এই যে ব্লুপ্রিন্টটা, কারের ব্লুপ্রিন্টটা, এখন মনে করেন আপনি যে গাড়ি কিনছেন, টয়োটা গাড়ি কিনছেন, সেই টয়োটা গাড়ির হুইল আছে, কালার আছে, স্পিড আছে, এবং সেই গাড়িটা হচ্ছে হর্ন দিতে পারে, ঠিক আছে? সো মনে করেন আপনার একটা গাড়ি আছে, সেটা হচ্ছে টয়োটা, লিজের একটা গাড়ি আছে, সেটা হচ্ছে মনে করেন মার্সিডিজ বেঞ্জ, সামনে একটা গাড়ি আছে বিএমডব্লিউ। এখন তিনটা গাড়িরই কিন্তু এই তিনটা জিনিস আছে, হুইল, কালার, স্পিড আছে না? আছে কিন্তু এছাড়াও তিনটা গাড়ির কিছু স্পেসিফিক কাজকর্ম আছে যেটা হচ্ছে অন্য গাড়ির নাই। ওকে, এখন যদি আপনাকে আমি বলি যে আপনি আপনার গাড়ির জন্য একটা ক্লাস লেখেন, এখন আপনি কি করবেন? এই পুরোটা কপি করবেন আরেকবার, ক্লাস বিএমডব্লিউ, সামনের গাড়ি বিএমডব্লিউ লিখে, তাহলে কি করতে হবে? আমাকে এই পুরো জিনিসটা আবার লিখতে হবে, যেহেতু এই ভংচং এগুলো ওখানেও আছে। কিন্তু আপনি কি করতে পারেন যে আপনি তো জানেন যে আমরা আসলে এইটা করাই আছে অলরেডি, এই কাজটুকু ওই ক্লাসটা করে, কিন্তু খালি আমার এই গাড়িটার জন্য স্পেসিফিক কিছু আছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটাকে বলা হয় হচ্ছে আপনার ক্লাস ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে হচ্ছে যে কোনো একটা ক্লাসের কিছু প্রপার্টি এবং কিছু মেথড আমরা অ্যাক্সেস করতে পারবো যদি আমরা সেটাকে ওভাবে লিখি। তাহলে এই যে একটা বিএমডব্লিউ গাড়ি আছে, আপনি চাচ্ছেন কি এটার মাদার হিসেবে আপনি এই কার যে ক্লাস সেটাকে ইউজ করতে চাচ্ছেন। এখন তাহলে কি হইতেছে দেখেন, বিএমডব্লিউর মাদার হিসেবে কার আছে, মানে বিএমডব্লিউর মাদার হচ্ছে কার। সো আমি যখন এটা লিখবো তখন হচ্ছে এইসব প্রপার্টি ও পাবে, এবং আমি বিএমডব্লিউর জন্য একটা প্রপার্টি লিখবো। সেটা কিভাবে লিখবো দেখাই। তাহলে মনে করেন এখন এই যে আমি কার যখন লিখছিলাম, এই কারের কিছু ভ্যারিয়েবল পাস করছিলাম না? হ্যাঁ, এখন আমি কারকে বিএমডব্লিউ এর মাদার বানাইলাম, কিন্তু কারকে কাজ করার জন্য তো এগুলো পাঠাইতে হবে আমাকে, না হলে তো কাজ করবে না ও। এটা আমি ডিফাইন করে আসছি যে হ্যাঁ, তাহলে কি করতে হবে, যখন আমি বিএমডব্লিউ ইনিশিয়েট করব তখন হচ্ছে কি করতে হবে, আমাকে এনশিওর করতে হবে যে কারটাকে কাজ করানোর জন্য যেসব জিনিস দরকার পড়তো বিএমডব্লিউ সেগুলা ওকে প্রোভাইড করে, বিএমডব্লিউ ক্লাসটা। হ্যাঁ, সো আমি যখন বিএমডব্লিউ মনে করেন যে, আচ্ছা বিএমডব্লিউ তে মনে করেন কি আছে স্পেশাল, বিএমডব্লিউ তে মনে করেন যে ইলেকট্রিক কি, হ্যাঁ মনে করেন যে অটো পাইলট আছে বিএমডব্লিউ এর মধ্যে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো আমি যখন ডেফ ইনিট করব, হ্যাঁ এখন স্পেশাল কি আছে যে অটো পাইলট ট্রু, রাইট? আচ্ছা, এখন যদি আমি এই বিএমডব্লিউ কে কল দেই যে বিএমডব্লিউ অবজেক্ট, রাইট, বিএমডব্লিউ অবজেক্ট ইকুয়াল টু বিএমডব্লিউ, এবং সেখানে কি দিব যে আমার, আচ্ছা এখানে অটো পাইলট দিলাম, অটো পাইলট মনে করেন দিলাম, অটো পাইলট মনে করেন বললাম অটো পাইলট ইকুয়াল টু ট্রু, মানে অটো পাইলট আছে, ঠিক আছে? কিন্তু দেখেন আমার যে মাদার ক্লাস সে কি কিছু পাইছে এখান থেকে? পায় না, কিন্তু
ও খালি বিএমডব্লিউ নিজের জন্য ইনিশিয়েট করছে, কিন্তু মাদার ক্লাস কিছু পায় নাই। এর মানে হচ্ছে আমি যে মাদার ক্লাস ইউজ করলাম, মাদার ক্লাসের কাজকর্ম কিন্তু এ করতে পারতেছে না। তাহলে আমাকে করতে হবে কি, যখন আমি এই ক্লাসের জন্য ইনিশিয়ালাইজেশন করব, আমাকে মাদার ক্লাসের জন্য ইনিশিয়ালাইজ করে দিতে হবে নিজে, ওকে, তাহলে ও কাজ করবে না। ঠিক আছে, বুঝে গেছে? হ্যাঁ। এখন দেখেন তাহলে কি করতে হবে, আমাকে ক্লাসটা ওভাবে লিখতে হবে যেন মাদার ক্লাস ইনিশিয়ালাইজ হয়। তাহলে আমার মাদার ক্লাসে কি কি আছে? হুইল আছে, কালার আছে, স্পিড আছে, রাইট? এগুলো তো আছে। হ্যাঁ, তো আমার এগুলো আসলে লাগবে এখানে, না হলে তুমি কাজ করতে পারবে না, মাদার ক্লাস কাজ করবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমার এগুলো এখানে লাগবে। কিন্তু এই সবগুলা কি আমার, এই যে 4টা ভ্যারিয়েবল নিচ্ছি নিটে, এই সবগুলা কি আমার এটার জন্য লাগে? বিএমডব্লিউর জন্য লাগে না তো। লাগে খালি এটা লাগে বিএমডব্লিউর জন্য, কারণ আমি বিএমডব্লিউ এটা খালি দিছি। আর বাকি সিস্টেমটা কার জন্য লাগে? আমার মাদারের জন্য লাগে, মাদার ক্লাসের জন্য লাগে। কিন্তু তাহলে আমি এখন কিভাবে মাদার ক্লাসকে ইনিশিয়েট করব? এটার জন্য একটা ফাংশন আছে, এটা হলো সুপার। হ্যাঁ, সুপার দিয়ে বোঝায় আমার যে সুপিরিয়র যে ক্লাসটা আছে ওকে অ্যাক্সেস করো। তো যেটা, তাহলে আমি যে সুপিরিয়র ক্লাসকে মানে ইনিশিয়ালাইজ করব, কিভাবে করব? সুপিরিয়র ডট, আমি আমার উপরের ক্লাসের কোন ফাংশনটা দিয়ে ইনিশিয়েট করতাম? এই ফাংশন দিয়ে, ইনিট দিয়ে, রাইট? তাহলে আমার সুপিরিয়র ক্লাসের ইনিটটাকে আমি কল দিলাম, কল দিয়ে এই যে হুইল, কালার, স্পিড, এগুলো আমি এখানে পাস করে দিলাম। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে কি হলো, এই যে আমাদের কাজ করতেছে না, সো আমি যদি কপি করি এখান থেকে, যে এটা এরকম, তাহলে কি হইতেছে দেখেন, ভিএনএল ক্লাসটা আমি যখন অবজেক্ট ক্রিয়েট করতেছি তখন হচ্ছে 4টা ভ্যারিয়েবল দিচ্ছি। এর মধ্যে একটা ভ্যারিয়েবল অটো পাইলট ট্রু নাকি ফলস, এটা হচ্ছে ওর নিজের প্রপার্টির জন্য লাগতেছে। বাকি 3টা ভ্যারিয়েবল দিয়ে সে ওর মাদারকে ইনিশিয়ালাইজ করতেছে। মাদারের মধ্যে যে যে হুইল চাই, কালার চাই, স্পিড চাই, এখানে যাচ্ছে। এখন যদি আমি এই আচ্ছা, আগে একটা ফাংশন লিখে দিই আমি এখানে, যে বিএমডব্লিউ নিজের ফাংশন একটা, ডেফ গেট ইজ অটো পাইলট, একটা মনে ফাংশন লিখতেছি, রিটার্ন সেল ডট অটো পাইলট, এরকম এরকম একটা। ঠিক আছে, তাহলে দেখেন আমার এই যে ইজ আমি যে বিএমডব্লিউ অবজেক্ট একটা তো ইনিশিয়েট করছি বিএমডব্লিউ দিয়ে, বিএমডব্লিউ অবজেক্ট, এটার মধ্যে তাহলে আমি এই ফাংশনটা পাবো না, যে ইজ অটো পাইলট? হ্যাঁ, পাবো, রাইট? এবং আমি এখানে কিন্তু আমার মাদারের ফাংশনগুলো পাবো, যেহেতু আমি মাদারকে ইনিশিয়েট করছি। দেখেন মাদারের মধ্যে কি আছে? সে হ্যালো আছে, এখানে তো নাই, কিন্তু মাদারের মধ্যে আছে সে হ্যালো। সো আমি যদি এখানে সে হ্যালো দেই, সে হ্যালো আমি এখান থেকে কল করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন আমি যদি একটা রিয়েল লাইফ সিনারিও যদি বলি, যে কার নামে একটা ব্লুপ্রিন্ট আছে আমার, এবং আমি সেটাকে ইউজ করে আমি স্পেসিফিক কিছু আমার নিজের কাজের জন্য আমি কিছু স্পেসিফিক ফাংশন লিখছি, এবং কিছু কাজ আমি আমার মাদারের কাছ থেকে নিচ্ছি। সো আপনি এখান থেকে আপনার এটাকেও অ্যাক্সেস করতে পারবেন, আবার হচ্ছে আপনার মাদারের যে প্রপার্টিজ আছে, মাদারের যে ফাংশনস আছে, সেগুলোকেও অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার এটা? হ্যাঁ। সো যদি আমি এখান থেকে দেখেন, আমি বিএমডব্লিউ কে ইনিশিয়েট করছি এবং কল দিচ্ছি হচ্ছে আমার মাদারের ফাংশনকে। আমরা যদি রান করি তাহলে যে হ্যালো ওয়ার্ল্ড বলতেছে। ঠিক আছে, এগুলো তো আগে থেকে আসছে, যদি কমেন্ট করে দিই তাহলে একবারই বলার কথা। হ্যাঁ, একবার যে হ্যালো ওয়ার্ল্ড বলছে। ঠিক আছে, এরকম আর কি। তো ক্লাসটা হচ্ছে এরকম, যে মনে করেন যে আমি কি করছি, আমি আমার কাজগুলোকে ভাগ করে নিয়েছি, যে আমার কার বানানোর জন্য কমন এগুলো আছে, কমন জিনিসগুলোকে আমি একটা ক্লাসে নিয়ে নিলাম স্পেসিফিক। এখন মনে করেন যে কথার কথা আপনি বিএমডব্লিউ এর ক্লাস বানাইছেন, এই বিএমডব্লিউ ক্লাস দিয়ে হচ্ছে আপনি বিএমডব্লিউ কাজকর্ম করতেছেন। এখন হচ্ছে মনে করেন নতুন আরেকটা বিএমডব্লিউ আসলো, ঠিক আছে, সেটাতে হচ্ছে আরো মনে করেন যে স্পেশাল কিছু আছে, মনে করেন নিউ বিএমডব্লিউ। তখন আপনি কি করবেন? আপনার তাহলে কি করতে পারবেন তখন? আপনি এটাকে তখন মাদার বানায় ফেলতে পারবেন। ঠিক আছে, মাদার বানায় হচ্ছে এই আগের মতো আমি যেভাবে কাজ করছি আর কি, ইনিশিয়ালাইজ করছি এভাবে হচ্ছে, মানে আমি এভাবে আমি মানে মাল্টি লেভেল প্যারেন্টাল রিলেশনশিপ ক্রিয়েট করতে পারি, যেভাবে আমার কাজের দরকার পড়ে আর কি। ঠিক আছে,
এই আর কি হচ্ছে আপনার ক্লাস। ক্লাস হচ্ছে এভাবে কাজ করে যে আপনি কিভাবে ক্লাস ইনহেরিট করতে পারেন। আচ্ছা, তো ক্লাসে ওপির তিনটা কনসেপ্ট বলা হয়। একটা হচ্ছে আপনার কি কি বলা হয়, ইনহেরিটেন্স, পলিমরফিজম, আর একটা কি একটা কি অ্যাবস্ট্রাক্ট কি জানো জানি না। আচ্ছা, তো আচ্ছা মানে তো ওগুলা আর কি ইনহেরিটেন্স দেখালাম আপনাকে। ইনহেরিটেন্স দেখালাম যেভাবে আছে আমি ইনহেরিট করতে পারি একটা ক্লাসের প্রপার্টিজ এবং মেথডস হচ্ছে আমি প্যারেন্ট চাইল্ড ক্লাসে ইনহেরিট করতে পারি। আচ্ছা, ওকে, এটা গেল। আরেকটা হচ্ছে পলিমরফিজম, যেটা আছে কথার কথা আপনার প্যারেন্ট ক্লাসে একটা গেট কালার ফাংশন আছে, ঠিক আছে? এখন আমি চাইল্ড ক্লাসেও একটা গেট কালার ফাংশন লিখলাম যেটা হয়তো কাজ আলাদা। তাহলে এখন আমার প্যারেন্ট ক্লাসে একটা গেট কালার মেথড আছে এবং চাইল্ড ক্লাসেও একটা গেট কালার মেথড আছে। তাহলে আমি যখন চাইল্ড ক্লাসের মেথডটা কল দিব তাহলে আসলে কোনটা কল হবে? আমার তো দুইটা মেথড আছে, একটা হচ্ছে প্যারেন্টে আছে আর একটা হচ্ছে চাইল্ডে আছে, না? সেম সেম জিনিস। সো আমি যখন বিএমডব্লিউ অবজেক্ট যখন দিব আমি গেট কালার, মনে করেন এই গেট কালারে কিছু আমি এক্সট্রা জিনিস অ্যাড করলাম যে রিটার্ন গেট কালার প্লাস হচ্ছে চাইল্ড, এরকম, ঠিক আছে? যদি আমি এখন প্রিন্ট করি, প্রিন্ট তো করি না, এটা প্রিন্ট করতে হবে। তাহলে দেখেন আমি কিন্তু যেহেতু গেট কালার দিছি, সে কল দিচ্ছে কাকে? তো নিজের ফাংশনকে কল দিচ্ছে গেট কালার। নিজের যে তার গেট কালার ডিফাইন আছে সে কিন্তু প্যারেন্টের গেট কালারকে কল দেয় নাই। এটা খুব রিয়েলিস্টিক এক্সাম্পল হইলো না। এটা কিরকম এক্সাম্পল যদি রিয়েল চিন্তা করি যে আপনার মনে করেন প্যারেন্টের যে গেট কালার আপনার আসলে হয়তো সেটা দিয়ে আসলে পোষাচ্ছে না, আপনাকে নিজের একটা গেট কালার লিখতে হবে যেটা হচ্ছে আপনার আরো কিছু করে সাথে। মানে এই গেট কালার যে কাজ করে, আপনার এই গেট কালারকে ইউজ না করে আপনি চাচ্ছেন যে না আমার আসলে প্যারেন্টের যে গেট কালার আছে ওইটা দিয়ে আসলে আমার কাজটা হবে না, আমি নিজে একটা গেট কালার ফাংশন লিখি। সেই ক্ষেত্রে হচ্ছে এরকম করে আমরা ফাংশন ইয়ে করি, আমরা এটাকে বলা হচ্ছে ওভাররাইডিং করি। ওভারলোডিং পাইথনে নাই। ওভারলোডিং, হ্যাঁ ওভারলোডিং কি? আচ্ছা, ওভাররাইডিং দুটো ওপি কনসেপ্ট। ওভারলোডিং হচ্ছে যে আপনি একই ফাংশন বারবার ডিফাইন করতে পারবেন কিন্তু প্যারামিটার ডিফারেন্ট হবে আর কি, যে একবার একটা প্যারামিটার দিবেন আরেকবার দুটো প্যারামিটার দিবেন। জিনিসটা হচ্ছে এরকম যে গেট কালার এইভাবে একবার লিখলেন, আরেকবার লিখলেন হচ্ছে উইথ সাম প্যারামিটারস, আরেকটা প্যারাম 2। হ্যাঁ, এটা হচ্ছে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। মানে ফাংশন ওভার, মানে এরকম একই নামে ফাংশন থাকবে কিন্তু প্যারামিটার ডিফারেন্ট হবে, এরকম কিছু কিছু ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, কিন্তু পাইথন হচ্ছে ওভারলোডিং সাপোর্ট করে না। আমি যেটা করতেছি এখানে, আমি হচ্ছে ওভাররাইড করতেছি যে আমার প্যারেন্টের যে ফাংশন আছে গেট কালার, আমি এটাকে ওভাররাইড করে নিজের একটা ফাংশন লিখতেছি। এটাকে বলা হচ্ছে মেথড ওভাররাইডিং, ঠিক আছে? এখন আমি তো করলাম মেথড ওভাররাইডিং করলাম, যে আমি আমার নিজের মতো একটা গেট কালার লিখে দিলাম, আমি সেটা ইউজ করতেছি আর কি। এখন যদি কোনো কারণে আমাকে আমার মাদারের গেট কালার ইউজ করতে হয় তখন আমি কিভাবে করব? ক্লিয়ার 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 কি বলতে যাচ্ছে? সেক্ষেত্রে যা করতে হবে কি, এটা তুমি কেমন করে, আমি নিজেও ভুলে গেছি কেমন করে এটা কিভাবে করে vmw object dot সুপার নাম একটা জিনিস ছিল, আমি ভুলে গেছিলাম। হেড কালার একটু চেক করে আসি, হ্যাঁ আমি ভুলে গেছি। পলিমরফিজম আর একটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন পাইথনে ওভাবে কাজ নাই আসলে। আমরা যেটাকে বলি যে প্রাইভেট ফাংশন, প্রাইভেট ভ্যারিয়েবল, ওগুলো আসলে পাইথন হচ্ছে ওভাবে প্রাইভেট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় না। যেটা করা যায় সেটাকে মানে খুব ওটা দেখাবো, সমস্যা নেই, ওটা দেখা দিব। ফাংশন
overriding টিং 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 and চাইলে হ্যাঁ শো গেল and to display রাইট হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওকে ঠিক আছে তো দেখেন আমি হচ্ছে সরাসরি মানে পাইথনে হচ্ছে সরাসরি খুব সম্ভবত ইয়ে করা যায় না ওই যে যদি আমি ওভাররাইড করি তাহলে হচ্ছে আপনি সরাসরি ইয়ে করতে পারবেন না ওটাকে মানে হচ্ছে আমি যে আমার মাদারের যে গেট কালার ফাংশনটা আছে এটাকে যে আমি ওভাররাইড করে দিয়েছি এখানে আমি চাইলে এখন হচ্ছে আবার মাদারটাকে কল দিতে পারবো না যদি কল দিতে চাই তাহলে আমার কি করতে হবে একটা ফাংশন লিখতে হবে যে গেট মাদার বা মাদার গেট একটা ফাংশন লিখতেছি মাদার গেট কালার আমাকে তখন সুপার ইউজ করে মানে আমার মাদারেরটাকে ইউজ করে তখন গেট কালার কল দিতে হবে আর কি তাহলে আপনাকে আর কি দুটো ফাংশন লিখতে হবে একটা হচ্ছে মাদারের গেট কালার গেট করার জন্য মাদারেরটাকে ইউজ করার জন্য যেটা হচ্ছে সুপার দিয়ে কি হয় আমার মাদারটাকে অ্যাক্সেস করে আর একটা হচ্ছে আপনি নিজে লিখতে পারেন যে নিজে একটা গেট কালার লিখবেন এটা কল দিলে হচ্ছে ওভাররাইড হয়ে যাবে মাদারেরটা আর মাদারেরটা কল দিতে চাইলে হচ্ছে আপনি একটা নিজে হচ্ছে একটা ফাংশন লিখে সেটাকে কল দিতে পারবো আমি যে গেট মাদার যদিও আমার মনে হচ্ছে যে অন্য ওয়ে আছে আমার এখন ঠিক মাথায় আসতেছে না মানে মনে আসতেছে না যে এমন হওয়ার কথা না অন্য কোনো একটা ওয়ে থাকার কথা যে সরাসরি মাদারের গেট কালারকে কল দিতে পারি এটা আমি সি শার্পে করছি তো আমার মনে হচ্ছে এখানে থাকার কথা এরকম একটা জিনিস মানে সি শার্পে হচ্ছে এইভাবে আলাদা করে লেখা লাগে না সরাসরি মাদার একটা কল দিতে পারে ওভাররাইট করলেও এই আর কি অবস্থা আছে এই পর্যন্ত যা করেছি এটা ক্লিয়ার আছে নাকি ক্লিয়ার আচ্ছা ওকে যখন রিয়েল টাইম আমরা ধরো কোনো প্রবলেম সলভ করি এখানে যে ক্লাসগুলি আছে এগুলি এত কিছু ধরো 4-5টা ক্লাস বা 10টা ক্লাস নিয়ে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে মানে তোমরা আসলে প্রোগ্রামটাকে ডিজাইন কেমনে করো ধরো তোমার একটা প্রবলেম আসলো এই প্রবলেমটাকে মানে আমি এইভাবে সলভ করব সেই ক্ষেত্রে ধরো আমরা চিন্তাটা কি করি যে এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি মানে কি বলে একটা ফ্লো চার্ট কিভাবে তৈরি করে বা এই চিন্তাটা কিভাবে হয় এটা আসলে যখন আমি ইয়ে করব যখন মানে প্রবলেম সলভ করা শুরু করব তখন আসলে দেখালে ভালো হবে এখন আসলে আচ্ছা প্রবলেম না থাকলে আপনাকে ওভাবে আমি দেখাই দিতে পারবো না ঠিক আছে এই আর কি তো আজকে হচ্ছে আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না হ্যাঁ ক্লাস নিয়ে অনেক কথা বলে ফেলছি সো যদি আপনারা কালকে ফ্রি থাকেন তাহলে বাকি যে জিনিস বলছিলাম যে আজকে শিখাবো কালকে হচ্ছে তাহলে একটা ক্লাস নিতে পারি বুঝছেন কিন্তু ক্লাস হয়ে গেছে এই আর কি যদি সবার সময় থাকে তাহলে কালকে একটা ক্লাস নিতে পারি যেহেতু আজকে রাত হয়ে গেছে কালকে কয়টায় কালকে এরকম সময় 10টা ইয়েতে এখন হচ্ছে ইয়েদের অনেকে ইয়ে থাকে তো কি বলে তারাবি নামাজ থাকে তো এই জন্য 10টার পরে করি 10 এরকম হ্যাঁ সেটাই আচ্ছা ঠিক আছে তাহলে ক্লাস শেষ হলো না জেনারেটর ল্যামডা ম্যাপ রিভিউস পিপ পাইথন ক্যানসেল আচ্ছা ঠিক আছে এগুলো ছোট জিনিস এগুলো হচ্ছে খুবই ছোট জিনিস কিন্তু আমি আচ্ছা এই পিপ পর্যন্ত মানে এই 6টা পর্যন্ত শেষ করলে কি মোটামুটি একটা লেভেলে যাওয়া যায় নাকি হ্যাঁ এইটুকু করানোর পরে আসলে হ্যাঁ এইটুকু করানোর পরে হচ্ছে আমি পাইথনে কিছু শেখাবো না মানে আপাতত আমি হচ্ছে তখন প্রবলেম সলভ করব তখন হচ্ছে আমরা কি করব কোড ফোর্সে যাব কোড ফোর্সে গিয়ে হচ্ছে প্রবলেম সলভ শুরু করব তখন হচ্ছে আমরা চিন্তা করব যে আসলে পাইথন দিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে হয় আচ্ছা একটা জিনিস আমি এখনই বলে দিই সেটা হচ্ছে শাওন আছো না হ্যাঁ ভাই আছি আচ্ছা তোমার যেটা সমস্যা দেখা যাচ্ছিল ওই যে তুমি যেটা বলছিলা যে কেন হচ্ছে আমার টাইম একটা মানে শাওনের যেটা সমস্যা হয়েছে সবাইকে বলি যেটা শাওন হচ্ছে ইয়ে করে প্রোগ্রামিং মানে প্রোগ্রাম সলভ করে আর কি ও একটা প্রোগ্রাম লিখছে যেটা হচ্ছে আচ্ছা প্রোগ্রামিং যখন লেখা হয় তখন হচ্ছে বিভিন্ন সাইটে একটা টাইম লিমিট দেওয়া থাকে যে এই সময়ের মধ্যে প্রোগ্রামটা শেষ হইতে হবে তো সি দিয়ে ও ট্রাই করছে সি দিয়ে লিখলে হচ্ছে প্রোগ্রামটা টাইমের মধ্যেই হয়ে যাচ্ছে কিন্তু পাইথন দিয়ে লিখলে
টাইম এক্সিড হয়ে যাচ্ছে, মানে যে সময়ের মধ্যে শেষ হওয়ার কথা, মানে আমাদের বলছিল যে এই সময়টা শেষ করতে হবে, এক্সিড করতেছে। এটার কারণ হচ্ছে পাইথন হচ্ছে শাওন, হ্যাঁ যেটা সমস্যা যেটা আছে, হ্যাঁ সমস্যা হচ্ছে আমরা মানে ও ইউভিএ তে যে পাইথন ইউজ করা হয় সেটা হচ্ছে সি পাইথন। সি পাইথন হচ্ছে পাইথনের ডিফল্ট যে ইন্টারপ্রিটেশন সেটা। সি পাইথন মোটামুটি ভালো রকমের স্লো, ঠিক আছে। পাইথন স্লো কেন, এটা বিভিন্ন কারণ আছে, তুমি কালকে বলবো। কিন্তু যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে হয় তাহলে হচ্ছে সি পাইথন ইউজ করা ভালো হবে না, কেননা সি পাইথন সি প্লাস প্লাস সি এর চেয়ে অনেক স্লো, মানে 100-200 গুণ স্লো আর কি। কিন্তু পাইথনেরই আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে ফাস্টার করা হয়েছে, সেটাকে বলা হয় পাই। সেটা কি কখনো দেখছো শাওন? হ্যাঁ ভাই, পাই দেখেছি। তো যেহেতু ইউভিএ তে হচ্ছে একসেপ্ট করে না, তাহলে আসলে কিছু করার নাই, কেননা ওরা হচ্ছে ডিফল্ট নিয়ে কাজ করে। কিন্তু মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য পাইপ ইউজ করতে হবে, মানে সি পাইথন ইউজ, মানে আমাদের নরমাল যে পাইথন সি পাইথন সেটা ইউজ করলে আসলে ওই ফাস্ট ট্রাই করতে পারবে না। কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল থ্রেডে কাজ করার জন্য, কিন্তু মাল্টি থ্রেডে আসলে খুব একটা ইয়ে হয় না, ওই একই রকমের কাজ করে। কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সময় হচ্ছে পাইপ ইউজ করতে হবে, এটা এই জন্য হচ্ছে ইউভিএ তে আসলে পারতেছে না, ও সময় বেশি লেগে যাচ্ছে। আর এটাতে রান টাইম এরর খুব আসছে, এক্সিট দেওয়ার পর রান টাইম এরর। এটা আসলে পাইথনের সমস্যা না, হচ্ছে মানে ইউভিএ যেভাবে হচ্ছে ওদের চেকিং অ্যালগরিদমটা ডিজাইন করছে, ও হচ্ছে আগে পাইথন 2 এ ছিল, কিছু স্পেসিফিক জিনিস ও ভাবে একসেপ্ট করতেছে আর কি। এটা মানে ওর কিছু, ও নিজে কিছু গাইডলাইন বানায় ফেলছে, এই জন্য হচ্ছে এই সমস্যাটা হচ্ছে। যেমন ইনপুট খুবই বেসিক একটা ফাংশন, কিন্তু ও হচ্ছে ইনপুটকে একসেপ্ট করে না, ও সাথে একটা ড্যাশ স্ল্যাশ এন বা কিছু একটা মানে লাগায় রাখে সাথে, এই জন্য এরর খায়। সো এটা আসলে কিছু করার নাই, এটা ইউভিএ তে করতে গেলে ওইটা আর কি আমাদের ফলো করতে হবে ভাবে। যতদিন না পর্যন্ত আর কি ইউভিএ আপডেট হয়, মানে পাইথন কি ভালো মতো সাপোর্ট দেয় বা পাই সাপোর্ট দেয় তখন বলবো। আচ্ছা এই আর কি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্লাস যেটা আজ পর্যন্ত থাকলো, ক্লাসটা একটু দেখেন যে ক্লাসে কি কাজকর্ম আছে, একটু রেজিস্টার করেন, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে হয়তো আমরা শেষ করে তারপরে বড় কিছু করব। ভাইয়া এই ভিডিও রেকর্ডের লিংকটা যদি একটু দিতেন, আমি পরে আসছি দিয়ে। হ্যাঁ আমি ভিডিও রেকর্ড করতেছি, তো হ্যাঁ করতেছি আর কি, তো আমি ওটা দিয়ে দেব। ওকে ঠিক আছে তাহলে, হ্যাঁ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।